ঠাম্মা এখানে বসে বসে পিঠে করাচ্ছে। দেখো আমার চাষা বর যাচ্ছে এখন। আমার ঠাম্মা এখন মাছ কিনে আনলো। এই দেখো আমাদের ঠাম্মা এখানে বসে বসে পিঠে করাচ্ছে। আজকে সকাল সকাল আমাদের একদম ঢাকা পিঠে তৈরি হচ্ছে। শীতের সকাল, এই দেখো কেমন কুয়াশা চারিদিকে, সবে একটু একটু রোদ উঠছে। ও ঠাম্মা, ঠাম্মা এই দেখো দাদু আর নাতনি মিলে এখন ব্যাডমিন্টন খেলছে আমাদের উঠোনে। আর আজকে দেখো সকাল সকাল রোদ বেরোয়নি, এতক্ষণে রোদ বেরোচ্ছে। এখন বেজে গেছে সকাল 11টা। আর আমাদের ছোট্ট পড়া বাছুর এই যে ঘাস খাচ্ছে। বাছুরটা মনে শান্ত, বলেন না? আর একটা যেমন গুঁতোতে আসতো, এটা কিন্তু গুঁতোচ্ছে না। আমি এখন বসে বসে পিঠে জাল দিচ্ছি। এখানে ছই পিঠে রান্না করা হচ্ছে। এটাকে অনেকে অনেক নামে ডাকে, তো তোমাদের ওখানে কি ডাকে তোমরা বুঝে নিও। এই দেখো আমাদের বাড়িতে একটা পাক্কা বুড়ো আসছে। আর এই দেখো এটা হচ্ছে আমার দেওরের ছেলে, একটা পাকা বুড়ো, সারাদিন আমাদের বাড়িতে থাকে, সারাদিন আমাদের বাড়িতে থাকে। দেখো আমার ঠাম্মা এখন মাছ কিনে আনলো। কি মাছ এটা? রুই। ও, আর এখানে দেখো রুই। ভাই চলে এসছে। চলো ঘরে গিয়ে খেলবো, ঘরে গিয়ে খেলবো, চলো ঘরে গিয়ে খেলবো। এই দেখো আমাদের আজকে দুপুরের রান্না, খেসারির শাক বেগুন দিয়ে, আর ওখানে আছে জ্যান্ত রুই মাছের ঝোল। আর এখানে দেখো আমি এখন পিঠে খাচ্ছি। আমার বড়মশাই এখানে বসে বসে এখন ওর কাজের যন্ত্রপাতি সব পরিষ্কার করছে, মুছে মুছে রাখছে সব ওর কাজের জিনিস। আর এখানে আমি পিঠেটা নিয়ে এলাম। এবার রোদে বসে বসে এই যে দুধের সরা পিঠা খাবো। আয় 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 আয়। ও বাবা, রাজার হালে চলে যাচ্ছে। দেখো আমার চাষা বর যাচ্ছে এখন মাঠে, চাষ করতে যাচ্ছে আমার চাষা বর। তো এই দেখো আমরা এখন কলা বাগানে এলাম গাছের সার নেওয়ার জন্য। এখানে আমাদের গোবর সার করা আছে, যেটা টবের মাটিতে দেব, নবদ্বীপ নিয়ে যাব। আর ওই দেখো আমার বর একদম কাঁধে কোদাল তুলে নিয়েছে। আর দেখেছো আমার বর কি সুন্দর কোপাচ্ছে। আমরা হলাম সব মাটির মানুষ না। কিসের শিকড় গো? ঘাসের। এটা একদম ভালো সার না এটা, কারণ একদম মাটি হয়ে গেছে। তাই দেখো আমার ছোট ননদ বাইক চালানো শিখেছে, আর এই যে বাইক নিয়ে যাচ্ছে এখন। বাহ, দারুণ শিখে গেছিস বুনি। এখানে দেখো আমাদের গরু দোয়ানোর পর্ব চলছে।
দেখো এই যে আমরা বেরিয়ে পড়ছি, ধরবো 8টার ট্রেন। তো আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে নেবো তো, আর করছো না রে তো এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো গাইস দেখো আমরা এখন একদম কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা একদম অন্ধকার। 2 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়াগামী ট্রেন ঢুকে পড়লো, আর আমাদের ট্রেন এখনো ঘোষণা হয়নি। তো দেখো আমাদের ট্রেন এসে থামলো, এবার আমরা উঠে পড়বো। বাই বাই লক্ষ্মীপুর স্টেশন। আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে গেছি, নবদ্বীপের আরেকটা স্টেশন। আর এই দেখো সাইকেল ভর্তি আমাদের ব্যাগপত্র, আমাদের ব্যাগপত্রের আর শেষ নেই। তো আমরা আজকে নবদ্বীপ ধাম স্টেশনে নামিনি, বিষ্ণুপ্রিয়াতে নেমেছি, কেননা আমার বরের সাইকেল এখানে রাখা ছিল গ্যারেজে। তো বন্ধুরা এই দেখো বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে, আর বিছানাপত্রের অবস্থা দেখতে পাচ্ছি, সমস্ত জামা কাপড় খুলে এখানে রেখে দিয়েছি। এখন বেজে গেছে দেখো 10টা। আর ওদিকে আমরা আসার সময় ফুচকা খেয়েছি, আর এই যে ফুলুরি কিনে এনেছে আমার বর, এখন মুড়ি মাখাচ্ছে। আর এই দেখো মেয়ে ফ্রেশ হয়ে গেছে, এবার আমি সব কিছু গুছিয়ে ফ্রেশ হব। আর এই দেখো আমার বর মশাই এখন মুড়ি মাখাচ্ছে। আর আজকে ও বাড়িতে পিঠে খেয়েছিলাম, সেই পিঠে আবার শাশুড়ি মা দিয়ে দিয়েছে, এই দেখো দুধের পিঠে। আমার বিছানাপত্র গোছানো শেষ, ঘর গোছানো হয়ে গেল। আর এদিকে তোমাদেরকে দেখাই বাপ বেটিতে কি করছে। এই দেখো সব ফুলুরি দিয়ে দিয়ে মুড়ি খাচ্ছে, দেখেছ? আমার বরের প্রিয় খাবার হচ্ছে মুড়ি, কারণ আমার বরেরা হচ্ছে বর্ধমানের লোক, আর বর্ধমানের লোকেরা মুড়ি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ ভাত না হলেও হবে, শুধু মুড়ি চাই, মুড়ি সকালে মুড়ি রাতে মুড়ি, মুড়ি খেলে ওরা সন্তুষ্ট। ওই জন্য আমাকে অনেক দিন রাতে রান্নাও করতে হয় না, যদি বলি মুড়ি খাও তো বাস আরও বেশি খুশি। তো চলো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।